এক পিস মুরগির মাংস এবং কি বাসি ভাত দিয়ে বানিয়ে ফেললাম চিলি চিকেন এবং কি ফ্রাইড রাইস দিয়ে বাচ্চাকে খেতে দিলাম। বাচ্চা বুঝতেও পারলো না যে এটা বাসি ভাত দিয়ে বানিয়েছি। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ফ্রিজে অনেকগুলো ভাত ছিল। আরোহী বলতেছে আম্মু আমাকে সকালের নাস্তা বানিয়ে দাও, আমি নাস্তা খাবো। তো আমি আবার ওকে বলতেছিলাম ফ্রিজে অনেকগুলো যে ভাত আছে এগুলা দিয়ে কি করবা? তোমরা তো আর দুপুরে এই ভাতগুলা খাবা না। গরম গরম ভাত না হলে দুপুরে তোমাদের হয় না। ওরে বললাম যে ভাতগুলো আমি সুন্দর করে গরম করে দেই আর ডিম ভেজে দেই, সুন্দর করে তুমি খেয়ে ফেলো। ও বায়না ধরলো যে ও ভাত খাবেই না, ওকে রুটি বানাই দিতে হবে। তো আমি ওরে বললাম তুমি একটু পড়তে বসো, দেখো আমি তোমার জন্য নতুন কিছু রান্না করে নিয়ে আসি। ওকে সান্ত্বনা করে দিয়ে আমি চলে গেলাম ফ্রিজের কাছে। ফ্রিজে গিয়ে দেখি যে এক পিস মুরগি আছে, আর কোনো মুরগিই নেই। তারপর এক পিস মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু আদা রসুন, কর্নফ্লাওয়ার, ডিম এবং কি একটু গুঁড়া মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে দিয়ে মাংসগুলো একটু ভেজে নিয়েছি। আমি যেহেতু চিলি চিকেন বানাবো এর জন্য একটা বাটিতে সবগুলো উপকরণ দিয়ে পানি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। যে পাত্রে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম সেই পাত্রে আমি একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কি কয়টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর গুলিয়ে রাখা সেই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এটা একটু ফুটে গেলে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিলেই হয়ে গেল আমার চিলি চিকেন। আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে ডিম ভেজে নিচ্ছি, কারণ ডিমটা হচ্ছে ফ্রাইড রাইসের মেন উপকরণ। ফ্রাইড রাইসের ডিম এবং কি গাজর না থাকলে মনে হয় না যে এটা ফ্রাইড রাইস। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে নিচ্ছিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য সাধারণত গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, কাঁচামরিচ এই কয়টাই উপকরণ লাগে। আমি এইগুলো একটু বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। গাজরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে বাসি ভাতগুলো দিয়ে নিচ্ছিলাম। আজকের ফ্রাইড রাইস গুলা আরোহী বুঝতেও পারবে না যে এটা বাসি ভাত দিয়ে রান্না করা হয়েছে। আমি প্রায় সময় বাসি ভাত বেশি থাকলে নতুন নতুন রেসিপি রান্না করে বাচ্চাদের খাওয়াই, আর তারা বুঝতেও পারে না। কোনোদিন খিচুড়ি রান্না করে দেই, না হলে ফ্রাইড রাইস রান্না করে দেই, না হলে কিছু না কিছু বানিয়ে দেই। আমার কেন জানি খাবার অপচয় করতে খুব কষ্ট লাগে। কথা বলতে বলতে আমি ভুলে গেছি। এর মধ্যে একটু সয়া সস এবং একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এইবার হচ্ছে পরিবেশন করার পালা। খাবার যতভাবেই পরিবেশন করবেন, সৌন্দর্য যত বাড়বে বাচ্চারা খেতেও ততটা পছন্দ করবে। বাচ্চারা হচ্ছে সৌন্দর্যের পাগল। যে জিনিসটা বেশি সৌন্দর্য দেখবে, আকর্ষণীয় দেখবে, সেই জিনিসটার প্রতি তাদের আকর্ষণ বেড়ে যাবে। আমার বাসায় সাদা তিল ছিল না, কালো তিল ছিল। তার জন্য আমি কালো তিলগুলাই দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। সুন্দরভাবে পরিবেশন করে এবার আরোহীকে ডাকতেছিলাম, আরোহী পড়া শেষ হলে তাড়াতাড়ি আসো, খাবার রেডি। আরোহী এসে বলতেছে কি রান্না করছো, এটা এত সুন্দর কেন? ও একটু বাইরের খাবার দাবার খেতে পছন্দ করে, তার জন্য আমিও চেষ্টা করি বাসায় নতুন নতুন রেসিপি রান্না করে ওকে খাওয়াইতে। মাশাআল্লাহ, ও দেখি বাসার রান্নাগুলাই সব থেকে বেশি পছন্দ করে। খাবারটা যে কেমন হয়েছে ওর মুখের রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, মুখে আর না বলি। মাশাআল্লাহ, ও এগুলা খাচ্ছিল আর বলতেছে আম্মু এগুলা কিন্তু কাউকে দিবা না, আমার যখন আবার খিদা লাগবে আমি এগুলা খাবো। পরে আমরা তিনজন মিলে খেলাম। সত্যি অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এই টিপসটা ফলো করতে পারেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।